হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের একটি অমূল্য সম্পদ, সেটি হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল এনআইডি কার্ড। এই এনআইডি কার্ড অনেক সময় অনেকের হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই এনআইডি কার্ডটি হারিয়ে গেলে আপনি কিভাবে পুনরায় সেটি পাবেন? তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটি কিন্তু ক্লিয়ার করব, আপনি কিভাবে পুনরায় সেই এনআইডি কার্ডটি আবার উত্তোলন করতে পারবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি যে প্রসেসটি বলবো সেটি খুবই একটি সহজ প্রসেস। সেটি হচ্ছে, আপনার এনআইডি কার্ড যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তবে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এনআইডি কার্ডের নাম্বারটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর এই নাম্বার এবং জন্ম তারিখ যদি আপনার মনে থাকে, তাহলে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটি কিন্তু সহজেই বের করে নিতে পারবেন। তবে বন্ধুরা, আমি বলে রাখি, এটি যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কম্পিউটার দোকান থেকে উত্তোলন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় যে প্রসেস, সেই প্রসেসটির অবলম্বন আপনাদের করতে হবে। সেই প্রসেসটি এখন আমি আলোচনা করছি। সেই দ্বিতীয় প্রক্রিয়াটি হলো, আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি পাবেন। প্রথমত আপনি আপনার নিকটস্থ যে থানা আছে সেই থানায় গিয়ে একটি জিডি করবেন। যদি আপনার আইডি কার্ডটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, যাই হোক না কেন, আপনি এই মর্মে জিডি করবেন যে আমার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে। আপনার বলার দরকার নেই যে আপনার এনআইডি কার্ডটি পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো কারণে আপনার নষ্ট হয়েছে। আপনি হারিয়ে যাওয়া মর্মে একটি সাধারণ ডায়েরি করবেন এবং সেই ডায়েরি করার পরে আপনি সেই ডায়েরির একটি কপি কিন্তু বন্ধুরা সংরক্ষণ করবেন এবং সেই ডায়েরির একটি কপি নিয়ে আপনি আপনার নিকটস্থ যে নির্বাচন অফিস আছে, যেই নির্বাচন অফিসের আন্ডারে আপনি আপনার ভোটার হয়েছিলেন, সেই নির্বাচন অফিসে গিয়ে আপনার এই কপিটি জমা দিতে হবে। তো আপনার এই কপিটি জমা দিলে তারা একটি হারিয়ে যাওয়া, নষ্ট হওয়ার একটি ফর্ম দিবে, যে ফর্মে আপনি আপনার যাবতীয় তথ্য পূরণ করবেন। পূরণ করার পরে আপনার কিছু আপনার প্রয়োজনীয় কাগজপত্র তারা চাইবে, সেগুলো আপনার জমা দেওয়ার মাধ্যমে সরকারি একটা ফি আছে। সেই ফিটা হলো, আপনি যদি সাধারণভাবে এটি তুলতে চান, সেটির জন্য আপনার লাগবে হচ্ছে, হারিয়ে যাওয়া, নষ্ট হওয়ার ক্ষেত্রে 345 টাকা। আর আপনি জরুরি ভিত্তিতে যদি আপনি আপনার এনআইডি কার্ডটি তুলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 575 টাকা। এই টাকা জমা দেওয়ার মাধ্যমে আপনি নির্বাচন অফিসের ফর্ম পূরণের মাধ্যমে ও আপনার এনআইডি কার্ডটি কিন্তু আপনি আবার পুনরায় পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কিছুদিনের জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডটি যথাযথ সংরক্ষণ করা। আর আপনি যদি আহ, যথাযথভাবে সংরক্ষণ না করেন, তাহলে কিন্তু বন্ধুরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই এনআইডি কার্ডের আন্ডারে কিন্তু আমাদের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। যেমন আপনার বিদ্যুৎ, আপনি একটি যদি মিটার নিতে চান, জমির কাগজপত্র করতে চান, ব্যাংকের অ্যাকাউন্ট করতে চান, যে হট এভার যে কোনো একটা কাজ করতে গেলেই বন্ধুরা কিন্তু আপনার এই এনআইডি কার্ডের কপিটি আপনার জমা দিতে হয়। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আপনি সংরক্ষণ সতর্কতার সাথে করবেন। আর অবশ্যই বন্ধুরা, আপনার এই এনআইডি কার্ডের নাম্বারটি, যে 10 ডিজিট বা 13 ডিজিট, 17 ডিজিট যে নাম্বারগুলো আছে, এই নাম্বারটি কিন্তু অবশ্যই আপনারা একটি কাগজে লিখে রাখবেন বা আপনার মোবাইলে সেভ করেও রাখতে পারেন। তাহলে কিন্তু বন্ধুরা, হারিয়ে গেলেও কিন্তু আপনি সহজেই এই এনআইডি কার্ডটি আপনি তুলতে পারবেন। আর যদি আপনি এই নাম্বারটি মনে না রাখেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার এনআইডি কার্ডটি তুলতে পারবেন না। কারণ এই যখনই আপনি জিডি করেন বা আপনি কম্পিউটার দোকানেই তুলতে যান, তার জন্য কিন্তু আপনার অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম্বারটি
ওখানে দিতে হবে, সাবমিট করতে হবে, এরপরেই কিন্তু আপনি আমরা এনআইডি কার্ডটি পাবেন। সো বন্ধুরা, আপনাদের হচ্ছে দায়িত্ব হলো আপনাদের কার্ডটি যথাযথ সংরক্ষণ করা এবং নাম্বারগুলো যথাযথভাবে সংরক্ষণ করে রাখা। তো এইভাবেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের হারিয়ে যাওয়া কপিটি আবার পুনরায় পেতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে ধন্য করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন টাইম টেক মনির। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।